দেশি খাবার কই খাও শুধু চাবিন আর পাক্তা। দোকলা তাই রান্না করে খাওয়াবার একটা সুন্দর নাস্তা। আজকে এই দোকলা রান্না করছে, দেখো কত সুন্দর নরম আর তুলতুলে। এই যে এই যে এখন কত সুন্দর নরম। ধুকলা বানানো এত সহজ, বাড়িতে না বানালে আপনারা বিশ্বাস করবেন না। একটা মূল উপকরণ দিয়ে এত সুন্দর একটা খাবার তৈরি হবে আপনাদের বলে বোঝাতে পারবো না। ধুকলা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে বেসন, আর 30 গ্রাম চিনি আছে, স্বাদ মতন লবণ, আর ব্যবহার করবো একটা ইনো, আর সামান্য একটু সর্ষে ফোড়নে, একটু হলুদ দেবো বেসনে, আর 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটা কারি পাতা। শীষে যে কটা পাতা ছিল সেই কটা নিয়ে নিয়েছি। আমার 1 চামচ সাদা তেল লাগবে বেসনে। সবার প্রথমে আমাকে বেসনটা তৈরি করে নিতে হবে। 150 গ্রামে আমার বড় টিফিন কারি একটা ভরে যাবে। এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিলিয়ে নেব। 1 চামচ তেল দিয়ে দিচ্ছি, এটাকে ফেটাবো বেসনটা। তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে জল দেব, একটুও দানা না থাকে জল দেব আর ফেটাবো। জল দিয়ে দিয়ে ভালো করে ফেটাতে হবে বেসনটা, একদম দানা থাকবে না এটা দিয়ে ফেটালে। ফেটানো হয়ে গেছে, এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ইনোটা দিয়ে দেবো টিফিন কারিতে। বেসনটা ঢাকা দিয়ে রাখলাম, উনুন ধরিয়ে জল দিয়ে দেবো কড়াইতে। স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, কড়াইও বসিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে দেবো, জলটা ফুটবে, বাটিতে বেসনটা দিয়ে বসিয়ে দেবো। টিফিন বাটিটা শুয়ে থাকবে সেই পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটতে থাকুক। 7-8 মিনিট আমার রেস্ট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। এই যে হয়ে গেছে। এবার ইনো দিয়ে দেবো, ইনো দিয়ে বাটিতে দিয়ে দেবো। এই ইনোটা দিয়ে দিচ্ছি, আর একবার ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ইনো দেওয়ার সাথে সাথে ফুলে যাচ্ছে। এবার একটু আমি তেল নিয়ে নেব টিফিন কারি বাটিতে হালকা। এই টিফিন কারিতে আমি বসাবো, তাই এই যে তেল বিরাস করে নিচ্ছি। বিরাসতে সব জায়গায় তেলটা ভরিয়ে নিচ্ছি, এটা ভরালে ভালো উঠে যায়। হয়ে গেছে আমার। এবার বেসনটা ঢেলে দেবো। যে পাত্রটা নেবেন আপনারা সেই পাত্রটা এতটা খালি রাখতে হবে, নালে ফুলে উপর থেকে বেরিয়ে যাবে। এবার কোনো রেস্ট দেওয়া লাগবে না, ডাইরেক্ট বসিয়ে দেবো। এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি, গরম জল ফুটে গেছে, এই যে বসিয়ে দিচ্ছি। আমি এই গাবলাটা দিয়ে ঢাকা দেবো, তাহলে একটুও ফাঁকা থাকবে না। এই যে ঢেকে দিচ্ছি। ব্যাস, এবার থেকে 12 মিনিট জাল হবে, তারপরে কাঠি দিয়ে দেখবো হয়েছে কিনা। হয়ে গেছে মনে হয়, দেখে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখে নেব হয়েছে নাকি। মনে হয় হয়ে গেছে। একটা কাঠি ঢুকিয়ে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন হয়ে গেছে, কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে। নামিয়ে দিচ্ছি, এই যে নামিয়ে দিলাম। এবার থালায় নামায় নেব। ছুরি দিয়ে সাইডে টিফিন কারি ঘুরিয়ে নেব, এতে আর লাগিয়ে থাকার ভয় থাকবে না। এইবার উল্টিয়ে দেবো টিফিন কারিটা। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন একদম পঞ্চের মতন হয়েছে। ধুকলাটা এবার পিস পিস করে কেটে নেব। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে একদম। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার ফোড়ন দিয়ে দেবো কড়াইতে, সামান্য একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। পাতাটা ভেজে নেব আগে, কারি পাতাটা। সর্ষে দিয়ে দিচ্ছি সামান্য, লঙ্কা দিয়ে দিচ্ছি। সব ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। 15 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা ভালো করে ফুটিয়ে নেব। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। এবার চিনি এই যে দিয়ে দিচ্ছি এর ঢুকলার পরে। চিনির রসটা সব জায়গা দিয়ে দিচ্ছি।
যারা চিনি খেতে পারবে না তারা চিনি ছাড়াই খেতে পারবে। খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে, একবার খেলে বারবার মনে হয় খাই। এটা বিকেলের নাস্তা চায়ের সাথে খুবই ভালো লাগে। দেখুন পুরো চিনির রসটা লেগে গেছে দেখুন। এবার আধা ঘন্টা মতন রেখে দেবো চিনির রসটা যাতে ভালো করে ঢুকে যায় ধুকলায়। ডাইরেক্টও খেতে পারবেন। গুজরাটিদের এই প্রিয় রান্না ধুকলা আপনাদের খেয়ে কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব সুন্দর হয়েছে। আমরা লোকের বাঙালি যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।